জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী দেবীর প্রিয় এই গাছ বাড়িতে লাগান। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ উপচে পড়বে। বন্ধুরা, বছরে 12টি মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। আর এখন চলছে অগ্রহায়ণ মাস, তো বাড়িতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ খুব সহজেই পেতে পারেন। যদি মা লক্ষ্মী দেবীর প্রিয় এই কয়েকটি গাছ রয়েছে, তো সেই গাছগুলির মধ্যে একটি গাছ যদি আপনার বাড়িতে এনে লাগাতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ পেয়ে যাবেন, যার ফলে আপনার গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর প্রিয় এই গাছের মধ্যে একটি গাছ অবশ্যই পারলে বাড়িতে লাগাবেন, তো মা লক্ষ্মী দেবী আপনার গৃহে চিরস্থায়ী হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কয়েকটি মা লক্ষ্মীর প্রিয় গাছের কথা উল্লেখ করব। আপনারা চেষ্টা করবেন এই গাছের মধ্যে যে কোনো একটি গাছ বাড়িতে লাগানোর। বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আগেকার দিনে এই মাসে প্রচুর ধান উৎপন্ন হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস ধরা হতো। হিন্দু শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় যে এই মাসটি বিবাহের জন্য সব থেকে উপযুক্ত। এই অগ্রহায়ণ মাসে লক্ষ্মী পূজা ও নবান্নের উৎসব করা হয়ে থাকে। প্রকৃতিতে থাকা সমস্ত ধর্মীয় গুরুত্বের কথা আমাদের শাস্ত্রে বলা রয়েছে। এমন কিছু দৈবিক গাছ রয়েছে যে গাছের মধ্যে দেবদেবী বাস করেন, যে গাছের মধ্যে দেবদেবীর শক্তি রয়েছে। তো এই গাছগুলিকে আমরা পুজো করে থাকি। তাই এই সমস্ত গাছ বাড়িতে লাগালে বাড়ির বাস্তু অত্যন্ত শুভ হয়ে ওঠে। আবার এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি আমরা অজান্তেই বাড়িতে লাগিয়ে ফেলি, বা বাড়িতে এই গাছগুলি আগে থেকেই থাকে। তো এই গাছগুলির কুপ্রভাবের জন্য বাড়ির বাস্তু একেবারে খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর এই প্রিয় গাছগুলির কথা আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। এই গাছগুলি শুধু আপনার বাড়িতে লাগালেই হবে না, এই গাছগুলি আপনার বাড়ির সঠিক দিকে লাগাতে হবে। অনেকেই এই গাছগুলি বাড়িতে লাগান, কিন্তু ভুল দিকে লাগানোর ফলে এই গাছগুলোর কোনো রকম শুভ ফল পাওয়া যায় না। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের যে গাছটির কথা জানাবো, সেই মা লক্ষ্মী দেবীর প্রিয় গাছটি হলো ধান গাছ। আপনারা হয়তো ভাবতে পারেন কিভাবে বাড়িতে ধান গাছ লাগাবো। বন্ধুরা, যে বাড়িতে ধান গাছ থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থাকে। সেই বাড়ি ত্যাগ করে কখনোই মা লক্ষ্মী দেবী চলে যান না। তবে বন্ধুরা, ভুল করেও কোনো নোংরা আবর্জনা জায়গায় ধান গাছ লাগাবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বা টবে আপনার বাড়িতে ধান গাছ লাগাবেন। শুধুমাত্র ধানের সঙ্গেই মা লক্ষ্মী দেবীর তুলনা করা হয়, কারণ ধানকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয়ে থাকে। মাতা লক্ষ্মী দেবীর পূজায় ধান ও ধানের শীষ রাখা হয়। মাতা লক্ষ্মী দেবীর ঘট স্থাপন করতেও ধান ব্যবহার করা হয়। তাই বন্ধুরা, পারলে বাড়িতে অবশ্যই ধান গাছ লাগানোর চেষ্টা করবেন।
তবে এই গাছ আপনার বাড়ির পূর্ব দিকে লাগাবেন। আর ধান গাছে প্রত্যেক দিন জল দেবেন, সেবা যত্ন করবেন, আর ধান গাছকে আপনার মনস্কামনা জানাবেন। বন্ধুরা, দ্বিতীয় যে গাছটি বাড়িতে লাগাবেন সেই গাছটি হলো নারকেল গাছ। এই নারকেল গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ, কারণ এই নারকেল গাছ অত্যন্ত শুভ। এই নারকেলকে শ্রীফলও বলা হয়। নারকেল বা ডাব প্রায় সব পুজোতেই ব্যবহার করা হয়। নারকেল এমন একটি ফল, এই ফলটির সব অংশই প্রায় পুজোর কাজে ব্যবহার করা হয়। যে বাড়িতে ডাব বা নারকেল গাছ থাকে সেই বাড়িতে সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদে ভরে থাকে। বন্ধুরা, ভগবান নারায়ণের পূজা নারকেল ছাড়া অসম্পূর্ণ প্রায় থেকে যায়, কারণ সিন্নি হচ্ছে ভগবান নারায়ণের সর্বশ্রেষ্ঠ প্রসাদ। ওই প্রসাদ নারকেল ছাড়া সম্ভব নয়। তাই বন্ধুরা, বাড়িতে যদি জায়গা থাকে অবশ্যই একটি নারকেল গাছ বাড়িতে লাগানোর চেষ্টা করবেন। তৃতীয় গাছটি হলো মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় পদ্ম ফুলের গাছ। বাড়িতে একটি ছোট্ট জলাশয়ের মতো তৈরি করে সেখানে যদি পদ্ম ফুলের গাছ লাগাতে পারেন, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, মাতা লক্ষ্মী দেবী সর্বদাই পদ্ম ফুলে অধিষ্ঠান করেন, অর্থাৎ মাতা লক্ষ্মী দেবী পদ্মাসনা। মাতা লক্ষ্মী দেবীর একটি রূপ হলো ধনলক্ষ্মী, আর ধনলক্ষ্মীর দুই হাতে থাকে দুটি পদ্ম ফুল। মাতা লক্ষ্মী দেবী পদ্ম ফুলের ওপর অধিষ্ঠাত্রী, আর মাতা লক্ষ্মী দেবীর হাতে দুইটি পদ্ম ফুল। তাই মাতা লক্ষ্মী দেবীর পূজা পদ্ম ফুল ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, শুধুমাত্র মাতা লক্ষ্মী দেবী নয়, বহু দেবদেবী এই পদ্ম ফুল অত্যন্ত প্রিয়। তাই অবশ্যই চেষ্টা করবেন বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, বাড়ির ছাদে ছোট্ট জলাশয় তৈরি করে সেখানে যদি একটি পদ্ম ফুলের গাছ লাগাতে পারেন, আর সেই গাছে যদি একটি ফুল ফোটে, একটি পদ্ম ফুল ফোটে, তো জানবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের গৃহের ওপর রয়েছে। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার গৃহ সুখ শান্তিতে ভরে থাকবে এবং গৃহে থেকে সমস্ত বিপদ আপদ বাস্তুদোষ দূর হবে। বন্ধুরা, একান্তই যদি বাড়িতে পদ্ম ফুল গাছ লাগাতে না পারেন, তাহলে বাজার থেকে একটি পদ্ম ফুল অন্তত কিনে এনে মা লক্ষ্মী দেবীর পূজায় মাকে অর্পণ করবেন। এরপরে যে গাছটির কথা আপনাদের জানাবো, বন্ধুরা, এই চমৎকারী গাছটি হলো কৃষ্ণ তুলসীর গাছ। এই গাছটি অঘ্রাণ মাসে যদি আপনার বাড়িতে এনে লাগাতে পারেন তো অত্যন্ত শুভ। এই গাছটি বাড়িতে থাকলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যায়। বন্ধুরা, এই কৃষ্ণ তুলসীর গাছ একবার যদি আপনার গৃহে এনে লাগাতে পারেন তো আপনার বাড়ি থেকে সমস্ত রকম বাধা বিপত্তি সমস্যা দূরীভূত হয়ে যাবে। বন্ধুরা, বলা হয়েছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র, বাড়ির বাতাবরণ শুদ্ধ করে তোলে এই তুলসী গাছ। তুলসী গাছ বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে। মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এই তুলসী গাছ। তুলসী পাতা ছাড়া মা লক্ষ্মী দেবী ভগবান কৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়। যে গৃহে প্রত্যেক দিন তুলসী গাছের পূজা পাঠ করা হয়, জল ফুল দেওয়া হয়, সেই গৃহে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকে। বন্ধুরা, প্রত্যেক গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকে, কিন্তু এই পবিত্র অঘ্রাণ মাসে বাড়িতে একটি কৃষ্ণ তুলসীর গাছ এনে লাগাবার চেষ্টা করুন। আর প্রত্যেক দিন ওই তুলসী গাছটির পূজা পাঠ করুন, ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করুন। বন্ধুরা, এই তুলসী গাছ আপনার বাড়িতে যদি সুন্দর সতেজ থাকে, সবুজ থাকে, তাহলে বুঝবেন আপনার গৃহের ওপর সর্বদাই ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, এই তুলসী গাছ বাড়িতে লাগানোর পর ঠিকভাবে যদি এই তুলসী গাছ বৃদ্ধি না হয়, সবুজ ও সতেজ যদি না থাকে, কিছুদিনের মধ্যে যদি
শুকিয়ে যায় বা মরে যায়, তাহলে বুঝবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জি রয়েছে, যার ফলে আপনাদের জীবনে নানান রকম বাধা বিঘ্ন, সুখ সমৃদ্ধি, অর্থকষ্ট, দাম্পত্য জীবনে কলহ ও পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য, ঝগড়া, বিবাদ, কলহ লেগেই থাকবে। তো বন্ধুরা, এক্ষেত্রে এই চমৎকারী টোটকাগুলি আপনারা একবার করে দেখতে পারেন। তো বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর কয়েকটি প্রিয় গাছের কথা আপনাদের জানালাম। যদি এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ অঘ্রাণ মাসে আপনার বাড়িতে এনে লাগাতে পারেন, তো দেখবেন মায়ের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।